আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনার ইংলিশ জার্নিকে আরো দ্বিগুণ করে দিবে। সো উইদাউট এনি ডিলে আই এম টু স্টার্ট মাই ক্লাস। ওকে, আজকে হচ্ছে 5টা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। টুডে আই এম টু সে সামথিং অ্যাবাউট 5 টাইপ অফ স্ট্রাকচার। স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারগুলো না জানলে স্পোকেনে ভালো করতে পারবেন না। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্পোকেন ইংলিশ জার্নি, ইউ হ্যাভ টু নো দিস 5 টাইপ অফ স্ট্রাকচার। আপনাকে এই 5টা স্ট্রাকচার জানতে হবে। হ্যাঁ, প্রথমটা একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। অনেক সময় আমরা বলি যে আমি এই কাজটা শুরু করব ভাবছি, যাব ভাবছি, লিখবো ভাবছি, খাবো ভাবছি। ঠিক আছে, এই টাইপ অফ সেন্টেন্স হচ্ছে আমি শুরু করব ভাবছি। এক নাম্বার স্ট্রাকচার শুরু করব ভাবছি। ওকে, শুরু করব ভাবছি, ভাবছি, বা যাব ভাবছি। ওকে, অথবা যাব ভাবছি। এই টাইপের সেন্টেন্সগুলো আমাদের শিখতে হবে। ওকে, তাহলে শুরু করব ভাবছি, যাব ভাবছি, এটার ইংলিশটা হবে থিঙ্ক অফ। ওকে, শুরু করব ভাবছি, যাব ভাবছি, এর ইংলিশটা কি হবে? থিঙ্ক অফ দি। ওকে, থিঙ্ক অফ। তাহলে এটার স্ট্রাকচারটা কেমন হবে? গঠন স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে এরকম। স্ট্রাকচার হবে থিঙ্ক অফ প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে স্ট্রাকচারটা কেমন? থিঙ্ক অফ প্লাস হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। থিঙ্ক অফ মানে কি? শুরু করব ভাবছি, যাব ভাবছি, লিখবো ভাবছি। ওকে, তাহলে আমি লিখবো ভাবছি, আমি লিখবো ভাবছি। ওকে, আমি খাবো ভাবছি, আমি খাবো ভাবছি। ওকে, তারপর হচ্ছে আমি যাব ভাবছি। ওকে, তাহলে ভাবছি এর ইংলিশ কি? থিঙ্ক অফ। ঠিক আছে, আমি এর ইংলিশ কি? আই অ্যাম থিঙ্ক অফ। এখন লেখার ইংলিশ কি? রাইট, তাই না? লেখার ইংলিশ কি? রাইট। এই রাইট মানে লেখা। আর আমরা জানি থিঙ্ক অফ এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আই অ্যাম থিঙ্ক অফ রাইটিং। আমি লিখবো ভাবছি। তারপর এটা আই অ্যাম থিঙ্ক অফ খাবো। খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ হচ্ছে ইট। তাহলে আমরা জানি থিঙ্ক অফ এর পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। থিঙ্ক অফ এর পরে কি? ভার্বের সাথে আইএনজি হবে। আই অ্যাম থিঙ্ক অফ ইটিং। আমি খাবো ভাবছি। আই অ্যাম থিঙ্ক অফ ইটিং। আমি খাবো ভাবছি। তারপর এটা আছে আমি যাব ভাবছি। তাহলে আই অ্যাম থিঙ্ক অফ যা ইংলিশ কি? যা ইংলিশ হচ্ছে গো। এর সাথে কি হবে? আইএনজি হবে। আই অ্যাম থিঙ্ক অফ গোয়িং। আমি যাব ভাবছি। আই অ্যাম থিঙ্ক অফ গোয়িং। আমি যাব ভাবছি। ওকে, এখন আমরা যদি সাবজেক্টটা চেঞ্জ করে দিই, যে ও যাব ভাবছে, ও লিখবো ভাবছে, তখন হবে হি ইজ থিঙ্ক অফ রাইটিং। ও লিখবো ভাবছে। ওকে, তারপর আছে হি ইজ থিঙ্ক অফ ইটিং। ও খাবে ভাবছে। তারপর আছে ও যাবে ভাবছে। হি ইজ থিঙ্ক অফ গোয়িং। তারা লিখবো মানে লিখবে ভাবছে। তারা লিখবে ভাবছে। এটা কি হবে? দে আর থিঙ্ক অফ রাইটিং। দে আর থিঙ্ক অফ ইটিং। দে আর থিঙ্ক অফ গোয়িং। ওকে, তাহলে এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার। এখন আমরা দ্বিতীয় স্ট্রাকচার শিখব।
দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে আমি পছন্দ করি, ঠিক আছে? দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে আমি পছন্দ করি, আমি পছন্দ করি বা ভালো লাগে, পছন্দ করি বা ভালো লাগে, পছন্দ করি অথবা ভালো লাগে, ভালো লাগে, ওকে? পছন্দ করি বা ভালো লাগে, এটা হচ্ছে ফন্ড অফ। পছন্দ করি বা ভালো লাগে ফন্ড অফ, পছন্দ করি বা ভালো লাগে ফন্ড অফ, ওকে? তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে ফন্ড অফ এর পরে ফন্ড অফ প্লাস হচ্ছে ভার প্লাস কি আইএনজি, ওকে? আমার খেতে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে, ওকে? আমার খেতে ভালো লাগে অথবা আমি খেতে পছন্দ করি। আমার পড়তে ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে বা আমি পড়তে পছন্দ করি, ওকে? পড়তে ভালো লাগে বা আমি পড়তে পছন্দ করি, ভালো লাগে অথবা পছন্দ করি, ঠিক আছে? তাহলে আমরা দুটা করে স্ট্রাকচার এবং একটা করে স্ট্রাকচার, দুটা করে সেন্টেন্স মেকিং করে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবো। সো তাহলে আমার খেতে ভালো লাগে, ঠিক আছে? আই অ্যাম, তারপর হচ্ছে ফন্ড অফ, আই অ্যাম ফন্ড অফ ভালো লাগে, আমার খেতে ভালো লাগে, আই এম ফন্ড অফ। তারপরে কি খেতে খাওয়া ইংলিশ কি ইট, তাহলে ইটের সাথে কি হবে? আইএনজি হবে। আই এম ফন্ড অফ ইটিং, আমার খেতে ভালো লাগে, আমার খেতে পছন্দ, আই এম ফন্ড অফ ইটিং, ঠিক আছে? আমি খেতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ইটিং। আমি লিখতে পছন্দ করি, আই এম ফন্ড অফ রাইটিং। আমি যেতে পছন্দ করি, আই এম ফন্ড অফ গোয়িং, ওকে? তারপর হচ্ছে আমার পড়তে ভালো লাগে, তাহলে কি হবে? আই অ্যাম ফন্ড অফ রিডিং, আমার পড়তে ভালো লাগে বা পড়তে পছন্দ করি, ঠিক আছে? আমি লিখতে পছন্দ করি, আই এম ফন্ড অফ রাইটিং, ওকে? আমি আঁকতে পছন্দ করি, আই এম ফন্ড অফ ড্রয়িং, ওকে? আমি বলতে পছন্দ করি, তাহলে কি হবে? আই এম ফন্ড অফ স্পিকিং, ওকে? দিস ইজ দ্য সেকেন্ড রুলস, ওকে? এখন চলো 3 নাম্বার রুলস শিখবো আমরা। 3 নাম্বার রুলসটা হচ্ছে ইচ্ছে হয়। 3 নাম্বার রুলসটা কি? আমার ইচ্ছে হয়। 3 নাম্বার রুলসটা আমার ইচ্ছে করছে বা ইচ্ছে হয়। 3 নাম্বার হচ্ছে ইচ্ছে করছে বা ইচ্ছে হয়, ইচ্ছে করছে অথবা ইচ্ছে হয়, ওকে? ইচ্ছে করছে বা ইচ্ছে হয়, তাহলে ইচ্ছে করছে বা ইচ্ছে হয় এর ইংলিশটা হচ্ছে ফিল লাইক। ইচ্ছে হয় এর ইংলিশটা কি? ফিল লাইক, ওকে? তাহলে স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হচ্ছে ফিল লাইকের পরে ফিল লাইক, তারপর হচ্ছে ভার প্লাস আইএনজি, ওকে? আমার যেতে ইচ্ছে করছে, ওকে? তারপর হচ্ছে আমার খেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, ওকে? তারপরে আমার লিখতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে, ওকে? ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে। তাহলে আমার যেতে ইচ্ছে করছে, আমার খেতে ইচ্ছে করছে, আমার লিখতে ইচ্ছে করছে। তাহলে ইচ্ছে করছে এর ইংলিশ হচ্ছে ফিল লাইক। ইচ্ছে করছে এর ইংলিশটা কি? ফিল লাইক। তাহলে আই ফিল লাইক আমার ইচ্ছে করছে, আই ফিল লাইক আমার ইচ্ছে করছে। যা ইংলিশ কি? যা ইংলিশ হচ্ছে গো। আই ফিল লাইক গোয়িং, আমার যেতে ইচ্ছে করছে। কারণ হচ্ছে ফিল লাইকের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি। আমার যেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক গোয়িং, ঠিক আছে? আমার খেতে ইচ্ছে করছে, তাহলে কি হবে? আই ফিল লাইক খাওয়া ইংলিশ কি? ইট, এর সাথে আইএনজি। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছে করছে। তারপর হচ্ছে আমার লিখতে ইচ্ছে করছে, আই ফিল
আই ফিল লাইক লেখা ইংলিশ কি রাইট, তাহলে আমার লিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক রাইটিং। ঠিক আছে, আমার লিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক রাইটিং। ওকে, আমার যেতে ইচ্ছে করছে আই ফিল লাইক গোয়িং, আমার খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং, আমার লিখতে ইচ্ছে করছে আই ফিল লাইক রাইটিং। ওকে, তাহলে আমার ইচ্ছে করছে আই ফিল লাইক, আমার ইচ্ছে করছে কি আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে, আই ফিল লাইক মানে আমার ইচ্ছে করছে, তার ইচ্ছে করছে, যদি বলি আমার ইচ্ছে করছে, আমার ইচ্ছে করছে, তাহলে আই ফিল লাইক। ওকে, তার ইচ্ছে করছে তখন কি হবে, তার ইচ্ছে করছে তখন হবে হি ফিলস লাইক, তার ইচ্ছে করছে হি ফিলস লাইক। ওকে, কারণ হচ্ছে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট সিম্বলে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে প্রেজেন্ট সিম্বলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। ওকে, তাদের ইচ্ছে করছে তখন কি হবে, তাদের ইচ্ছে করছে, তখন হবে দে ফিল লাইক, তাদের ইচ্ছে করছে দে ফিল লাইক। ওকে, ঠিক আছে, তার যেতে ইচ্ছে করছে হি ফিলস লাইক গোয়িং, তার লিখতে ইচ্ছে করছে হি ফিলস লাইক রাইটিং, তার পড়তে ইচ্ছে করছে হি ফিলস লাইক রিডিং। ওকে, তাদের ফুটবল খেলতে ইচ্ছে করছে দে ফিল লাইক প্লেইং ফুটবল, তাদের যেতে ইচ্ছে করছে দে ফিল লাইক গোয়িং, তাদের পড়তে ইচ্ছে করছে দে ফিল লাইক রিডিং। ওকে, আমার ইচ্ছে করছে আই ফিল লাইক, তার ইচ্ছে করছে হি ফিলস লাইক, আর তাদের ইচ্ছে করছে দে ফিল লাইক। ওকে, তাহলে 3 নাম্বার স্ট্রাকচার কমপ্লিট। এখন হচ্ছে আমরা 4 নাম্বারটা শিখবো। ওকে, 4 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে দক্ষ। ওকে, 4 নাম্বার স্ট্রাকচারটা কি, দক্ষ। ওকে, দক্ষ এর ইংলিশ হচ্ছে গুড অ্যাট, দক্ষর ইংলিশটা কি গুড অ্যাট। ঠিক আছে, স্ট্রাকচারটা কি হবে, স্ট্রাকচার হচ্ছে গুড অ্যাট প্লাস নাউন বসাতে পারো, গুড অ্যাট নাউন অথবা ভার্ব প্লাস কি আইএনজি। এখানে যদি গুড অ্যাট এর পরে ভার্ব বসাই অবশ্যই আইএনজি করতে হবে, আর গুড অ্যাট এর পর যদি নাউন বসাই কি বসাইতে হবে, মানে এখানে আইএনজি করতে হবে, নাউন একলাই বসবে। ঠিক আছে, যেমন আমি ইংরেজিতে দক্ষ, আমি ইংরেজিতে দক্ষ। ঠিক আছে, তারপরে আমি লিখতে দক্ষ। ঠিক আছে, তারপর হচ্ছে আমি রান্না করতে দক্ষ, এখন দেখো তাহলে আমি দক্ষ, আই অ্যাম গুড অ্যাট, এখানে কি দেখো ইংরেজি একটা বিষয়, একটা নাম। ওকে, যদি গুড অ্যাট এর পরে নাউন বসাই তাহলে আর কিছু বসাইতে হবে না, ভার্বের সাথে আইএনজি করতে হবে না। হ্যাঁ, তাহলে গুড অ্যাট এর পরে নাউন বসতে পারে অথবা কি ভার্ব বসতে পারে, যদি নাউন বসে তাহলে ঝামেলা শেষ, আর যদি ভার্ব বসাই আমাদের অবশ্যই কি করতে হবে, আইএনজি করতে হবে। আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, আমি ইংরেজিতে দক্ষ, আমি অঙ্কতে দক্ষ, তাহলে কি হবে আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স। ওকে, আই এম গুড অ্যাট ম্যাথমেটিক্স, আমি বাংলায় দক্ষ, আই এম গুড অ্যাট বেঙ্গলি, নাকি? ঠিক আছে, এইভাবে। তারপরে যদি বলি আমি লিখতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট, এই লেখাটা কি একটা কাজ, তার মানে যে কোনো কাজই হচ্ছে ভার্ব, যে কোনো কাজটা কি ভার্ব, তাহলে ভার্ব প্লাস আইএনজি। লেখা ইংলিশ কি রাইট, এর সাথে আইএনজি হবে। আই অ্যাম গুড অ্যাট রাইটিং, আমি লিখতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট রাইটিং, আমি লিখতে দক্ষ, আমি হাঁটতে দক্ষ, আই অ্যাম গুড অ্যাট ওয়াকিং, আমি বলতে দক্ষ, আই এম গুড অ্যাট স্পিকিং, আমি বলতে দক্ষ, আই এম গুড অ্যাট স্পিকিং। ওকে, আমি শুনতে দক্ষ, আই এম গুড অ্যাট লিসেনিং, আমি শুনতে দক্ষ, আই এম গুড অ্যাট লিসেনিং। ওকে, তারপর হচ্ছে আমি রান্না করতে দক্ষ,
অদক্ষ, আই অ্যাম গুড এট, আই অ্যাম গুড এট, আই অ্যাম গুড এট। কুক মানে হচ্ছে রান্না করা, যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝো, এটা কি ভার্ব, তাহলে ভার্বের সাথে কি আইএনজি হবে। আই এম গুড এট কুকিং, আমি কি রান্নায় দক্ষ, আমি রান্নায় দক্ষ, আই এম গুড এট কুকিং। ওকে, তাহলে এখন আমরা লাস্ট নাম্বার রুলসটা শিখবো, লাস্ট নাম্বার রুলস। ওকে, তাহলে অনেক সময় যদি বলি যে আমি অদক্ষ, অদক্ষ, দক্ষ হচ্ছে গুড এট, দক্ষ কি গুড এট, আর অদক্ষ হচ্ছে ব্যাড এট, ব্যাড এট। ওকে, অদক্ষর ইংলিশ কি ব্যাড এট, স্ট্রাকচারটা কি হবে ব্যাড এট, এরপর হচ্ছে নাউন বসতে পারে প্লাস নাউন, অথবা কি ভার্ব প্লাস কি আইএনজি। ওকে, বেডেড এর পরে ব্যাট, বেডেড এর পরে যদি আমরা ভার্ব বসে অবশ্যই আইএনজি করতে হবে। তাহলে আমি ইংরেজিতে অদক্ষ, আমি ইংরেজিতে অদক্ষ, ঠিক আছে, দক্ষর জায়গায় খালি আমরা অবশ্যই দিব, আমি ইংরেজিতে অদক্ষ। ঠিক আছে, আমি রান্নায় অদক্ষ, আমি রান্নায় অদক্ষ, আমি রান্নায় অদক্ষ। তারপর হচ্ছে আমি লিখায় অদক্ষ, আমি লিখায় অদক্ষ, লিখায় অদক্ষ। ঠিক আছে, তাহলে আই অ্যাম গুড এট এর জায়গায় কি হবে ব্যাড এট, আই অ্যাম ব্যাড এট কিসে অদক্ষ ইংলিশ, আই এম ব্যাড এট ইংলিশ, আমি ইংরেজিতে অদক্ষ, আই এম ব্যাড এট ইংলিশ, আমি ইংরেজিতে অদক্ষ, আমি অঙ্কতে অদক্ষ, আই এম ব্যাড এট ম্যাথমেটিক্স, আমি ইংলিশে অদক্ষ, আই এম ব্যাড এট ইংলিশ, আমি অঙ্কতে অদক্ষ, আই এম ব্যাড এট ম্যাথমেটিক্স। ওকে, তারপর হচ্ছে আমি রান্নায় অদক্ষ, তাহলে আই অ্যাম ব্যাড এট, আই এম ব্যাড এট কুক মানে কি রান্না করা, এটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে কি হবে আইএনজি। আই এম ব্যাড এট কুকিং, আই এম ব্যাড এট কুকিং, কুকিং আমি রান্নায় অদক্ষ। ওকে, তারপর আমি লিখায় অদক্ষ, আই অ্যাম ব্যাড এট, আই অ্যাম ব্যাড এট রাইটিং, আই এম ব্যাড এট রাইটিং। ওকে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম, আজকে আমরা শিখলাম ভালো লাগে, ইচ্ছে করছে, দক্ষ এবং হচ্ছে অদক্ষ, এগুলার স্ট্রাকচার এবং হচ্ছে সেন্টেন্স মেকিং। সো দ্যাটস অল টুডে ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ ভেরি মাচ।